কাবুল ও কান্দাহারে মিসাইল হামলা পাকিস্তানের, যুদ্ধবিরতি প্রস্তাব তালেবান সরকারের, গাজায় যে কোনো সময় যুদ্ধ শুরু করার হুমকি ডোনাল্ড ট্রাম্পের, সিরিয়ায় বহাল থাকবে রাশিয়ান ঘাঁটি, বিনিময়ে সিরিয়ার নতুন আর্মি গঠনে সহায়তা দেবে রাশিয়া। গোটা ইউক্রেন জুড়ে হামলা রাশিয়ার, ইউক্রেনের হামলায় 3 দিন ধরে জ্বলছে ক্রিমিয়ার জ্বালানি ডিপো। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং অপর শহর কান্দাহারে মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার এই মিসাইল হামলার পরপরই আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানকে 2 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দেয়। পাকিস্তান গ্রহণ করেছে এই প্রস্তাব এবং বুধবার সন্ধ্যা 6টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কাবুল ও কান্দাহারে হামলার ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান। এতে দেখা গেছে কাবুলের একটি এলাকায় একসাথে কমপক্ষে 6টি লক্ষ্যস্থলে হামলা চালিয়েছে পাকিস্তান। হামলার পর অনেক উঁচুতে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী। পাকিস্তান আর্মি জানিয়েছে আফগানিস্তানের কাবুল ও কান্দাহারে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে বুধবার প্রিসিশন মিসাইল হামলা চালানো হয়েছে। প্রতিটি হামলা সন্ত্রাসীদের ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত করেছে। কান্দাহারে হামলা চালানো হয়েছে তালেবান আর্মির কয়েকটি ব্যাটালিয়ন ও ব্রিগেড সদর দপ্তরে। এসব ঘাঁটি ব্যবহার করা হচ্ছিল পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার কাজে। এসব ঘাঁটিতে ছিল পাকিস্তান বিরোধী সন্ত্রাসীরা। বিশেষ করে কান্দাহারে আশ্রয় নিয়েছিল ভারত চালিত ফিতনা আল হিন্দুস্তানি সংগঠনের অনেক সন্ত্রাসী। তাদেরকে নির্মূল করা হয়েছে এবং ভবিষ্যতে যদি তারা আবার পাকিস্তানে কোনো হামলা চালায় তাহলে পাকিস্তান উপযুক্ত জবাব দেবে। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 48 ঘণ্টার যুদ্ধবিরতি চলাকালে উভয় দেশ আলোচনায় বসবে 2 দেশের মধ্যে সংঘাত বন্ধের উপায় নিয়ে। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে বুধবার সকালে চমন সীমান্তে পাকিস্তান সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালায় ফিতনা আল খারিজ বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি। এ সময় পাকিস্তান আর্মির পাল্টা জবাবে নিহত হয়েছে টিটিপির কমপক্ষে 20 সন্ত্রাসী। গত 9 অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় পাকিস্তান। এরপর আফগানিস্তানের তালেবান আর্মি ও পাকিস্তানের তালেবানরা মিলে বড় ধরনের হামলা চালায় পাকিস্তান সীমান্তে। এতে নিহত হয়েছে 23 জনের বেশি পাকিস্তানি সেনা। জবাবে পাকিস্তান আর্মি আফগানিস্তানের 5 থেকে 6 কিলোমিটার ভেতরে প্রবেশ করে ধ্বংস করে পাকিস্তানি তালেবানদের অনেকগুলো ঘাঁটি। 2 দিনের এই সীমান্ত যুদ্ধে নিহত হয়েছে উভয় পক্ষের 3 শতাধিক সেনা। এরপর থেকে উভয় পক্ষে সীমান্তে চলছে হামলা পাল্টা হামলার ঘটনা। সিরিয়ায় বহাল থাকবে রাশিয়ার 2টি সামরিক ঘাঁটি, বিনিময়ে রাশিয়া সিরিয়াকে সহায়তা করবে সিরিয়ার নতুন আর্মি পুনর্গঠনে। একই সাথে রাশিয়া কোনো ধরনের সহায়তা করবে না বাশার আল আসাদের সহযোগী কাউকে। বুধবার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে আলোচনায় এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আরটি সহ রাশিয়ার বিভিন্ন সরকারি গণমাধ্যমের খবর অনুসারে সিরিয়ার নেতা আহমেদ আল শারা পুতিনকে বলেছেন সিরিয়া ও রাশিয়ার মধ্যে অতীতের চুক্তি তিনি বাতিল করবেন না। তার মানে হলো বাশার আল আসাদের সময় রাশিয়ার সাথে যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে তা বহাল থাকবে। এই চুক্তির আওতায় 2017 সালে রাশিয়া সিরিয়ায় একটি নৌঘাঁটি এবং একটি বিমান ঘাঁটি স্থাপন করে। বাশার আল আসাদ 49 বছরের জন্য এসব ঘাঁটি বহাল রাখার অনুমতি দেন রাশিয়াকে। এসব ঘাঁটির মাধ্যমে রাশিয়া সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালিয়েছে বাশারকে রক্ষায়। অপরদিকে এসব ঘাঁটির মাধ্যমে রাশিয়ার ভূমধ্যসাগরে আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ পায় এবং আফ্রিকায় রাশিয়ার প্রভাব বিস্তারের পথ সুগম করে। 2024 সালে বাশার আল আসাদের পতনের পর রাশিয়ার এসব ঘাঁটি সিরিয়া থেকে সরিয়ে নেওয়ার দাবি জানায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। সিরিয়ার নতুন সরকারও একই দাবি জানায়। রাশিয়া তখন ঘাঁটি থেকে মূল্যবান সব যুদ্ধবিমান সহ অন্যান্য সমরাস্ত্র ও সেনা সরিয়ে নেয়, তবে বহাল থাকে এর সব অবকাঠামো। বুধবার ক্রেমলিনে বৈঠকের পর আবার সেখানে মোতায়েন হবে রাশিয়ান সেনা। তবে সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় রাশিয়ার এসব ঘাঁটি কোনো ভূমিকা পালন করবে কিনা সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি খবরে। রাশিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে সিরিয়ার জ্বালানি, রেল সহ যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ভূমিকা পালন করবে রাশিয়া। সিরিয়ার গৃহযুদ্ধে গণহত্যাকারী প্রেসিডেন্ট বাশার আল আসাদ যখন পতনের দ্বারপ্রান্তে তখন বাশারকে রক্ষায় 2015 সালে সেখানে সেনা পাঠায় রাশিয়া। রাশিয়ান সেনারা নির্বিচার হামলা চালায় বাশার বিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে। তবে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া আর সিরিয়ার দিকে মনোযোগ দিতে পারেনি। সে সুযোগে তুরস্কের সহায়তায় সিরিয়ার বিদ্রোহীরা বাশার আল আসাদ বাহিনীকে পরাজিত করে 2024 সালের 8 ডিসেম্বর রাজধানী দামেস্ক দখল করে। রাশিয়ায় পালিয়ে যান বাশার আল আসাদ। যে রাশিয়ান বাহিনী যুদ্ধ করেছে বিদ্রোহীদের বিরুদ্ধে, সেই বিদ্রোহী নেতা ও বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা বুধবার ক্রেমলিনে হাস্যোজ্জ্বল বৈঠক করলেন পুতিনের সাথে। বস্তুত সিরিয়ায় অব্যাহত ইসরায়েলি হামলা প্রতিরোধে আহমেদ আল শারা রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে বাধ্য হয়েছেন।
গোটা ইউক্রেন জুড়ে সমস্ত জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে রাশিয়া। বুধবারের এই হামলার পর গোটা ইউক্রেন দীর্ঘ সময় ধরে অন্ধকারে তলিয়ে যায়। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বুধবার চতুর্থবারের মতো গোটা ইউক্রেন ব্ল্যাক আউটের কবলে পড়ে। এর আগে গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাশিয়া হামলা চালিয়ে আসছে ইউক্রেনের রেল নেটওয়ার্ক লক্ষ্য করে। বুধবারের হামলার পর ইউক্রেন জানিয়েছে দুটি এলাকা বাদে সমস্ত ইউক্রেনের বিভিন্ন জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে 16টি জ্বালানি ডিপো ধ্বংস হয়েছে। জবাবে ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন এলাকায় রাশিয়ার জ্বালানি ও রেল নেটওয়ার্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে। ক্রিমিয়ায় মেরিন অয়েল টার্মিনালে ইউক্রেনের ধ্বংসাত্মক হামলার পর 3 দিন ধরে জ্বলছে সেটি। মেরিন অয়েল টার্মিনাল ক্রিমিয়ার সবচেয়ে বড় তেলের ডিপো। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হেক্সেথ বুধবার বলেছেন, রাশিয়া যদি যুদ্ধ বন্ধ না করে তাহলে আমরা ইউরোপকে সাথে নিয়ে ইউক্রেনকে অনেক অস্ত্র দেব, যা রাশিয়াকে অনেক বড় ভোগান্তির মধ্যে ফেলবে। তবে হেক্সেথ বলেছেন, ইউক্রেনকে টোমাহক মিসাইল দেওয়ার সম্ভাবনা নেই, কারণ এতে যুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে। মঙ্গলবার ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার খবরে বলা হয়েছে, ন্যাটো রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার পরিকল্পনা করছে। রাশিয়ার কোনো যুদ্ধবিমান যদি ন্যাটোর কোনো সদস্য দেশের আকাশে প্রবেশ করে তাহলে ন্যাটো তা ভূপাতিত করবে। এ বিষয়ে ন্যাটোর কমান্ডার যুক্তরাষ্ট্রের জেনারেল আলেক্সাস গ্রেনকেইউচ লবিংয়ের চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় আবার যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে। আমি বলা মাত্র যে কোনো সময় ইসরায়েল হামলা চালাবে গাজায়। আমি বলার সাথে সাথে আবার ইসরায়েলি সেনারা গাজার রাস্তায় নেমে আসবে। আর এটা করা হবে যদি হামাস চুক্তি অনুযায়ী নিজেদের নিরস্ত্র না করে। হামাস যদি নিজেরা অস্ত্র সমর্পণ না করে তাহলে ইসরায়েল আর্মি সেখানে গিয়ে সেটা করবে। যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন ট্রাম্প। বুধবার এই খবর প্রচার করেছে সিএনএন। ইসরায়েল অভিযোগ করেছে, হামাস সব ইসরায়েলি জিম্মিদের লাশ ফেরত দেয়নি। এছাড়া মঙ্গলবার 7 ফিলিস্তিনিকে প্রকাশ্যে রাস্তায় মৃত্যুদণ্ড কার্যকরের পর বুধবার হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়ে পুনরায় যুদ্ধের হুমকি দিলেন। তবে হামাস দাবি করেছে তারা সব ইসরায়েলি জিম্মিদের লাশ ফেরত দিয়েছে। এদিকে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে ইসরায়েল আর্মির উচ্ছেদ অভিযান। বুধবার নাবলুসে ইসরায়েল আর্মি গুলি করে হত্যা করেছে 2 জন ফিলিস্তিনি। এছাড়া বিভিন্ন এলাকায় উচ্ছেদ করেছে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও ফসলের ক্ষেত। আগুন দিয়েছে কয়েকটি বাড়িতে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিএস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।